হ্যালো স্টুডেন্ট, আমরা চলে এসেছি আমাদের ম্যাথ প্র্যাকটিস ক্লাসে। আগের দিন আমরা ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1.2 এর 4-এর দাগের 12 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 4-এর দাগের 13 থেকে শুরু করব। দেখো, এটা হচ্ছে 4-এর দাগের 3-এর অঙ্ক। তাহলে বা এগুলো কি করব, এই x+1গুলোকে নিয়ে যাবো আমরা সবাই দিকে রাখবো, নিচে যাদের পূর্ণ সংখ্যা আছে সেগুলোকে আমরা বাম দিকে রাখবো। তাহলে কি করব, দেখো এখানে তোমার x+1/2 এটাকে রাখলাম পূর্ণ সংখ্যা 4 এর আছে, তাহলে মাইনাস x+1/3 আর পূর্ণ সংখ্যা আছে এর, তাহলে প্লাস 5/6 ইকুয়ালস টু x+1 এর আছে, তাহলে 3/x+1 এর আছে, তাহলে এদিকে চলে এলো -2/x+1। বা এরপর তিনটের লসাগু কত হবে, 6 হবে, 2 3 6, তাহলে 3x প্লাস 2 3 6 হলো, তাহলে 3x-কে 3 মাইনাস 3 গুণে, তাহলে 2x মাইনাসে প্লাসে -2 প্লাস 6 দিয়ে ভাগ করলে 6 1 হয়, তাহলে 5 ইকুয়ালস টু নিচে এটার কত হবে, x+1 হবে, তাহলে উপরে কত হবে, 3 - 2 হবে। বা 3x - 2x করলে কত হয়, 3x - 2x করলে হয় আমাদের x। আবার দেখো, +3 +5 হয় 8, 8-এর থেকে 2 গেল, কত হয় 6, +6/6 সমান বিয়োগ করলে কত হয় 1, বা নিচে কত আছে x+1। বা এরপর কি হবে, বজ্রগ্রহণ হবে, x দ্বিগুণ x² প্লাস 6x প্লাস 1 দ্বিগুণ x প্লাস 6 সমান 6। দেখো এই 6 কেটে গেল। বা x² প্লাস 7x সমান 0। বা এক্সটা কমন যাবে, x+7 ইকুয়ালস টু 0। বা x ইকুয়ালস টু 0 মানে x সমান 0। বা কি অথবা কি হবে, আমরা যদি এটা অথবা লিখি, x+7 ইকুয়ালস টু 0 হলে x সমান হয়ে যাবে -7। তাহলে নির্ণয় সমাধান কি কি হলো, x ইকুয়ালস টু 0 কমা দিয়ে -7। এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করি, প্রথমে আমরা এটাকে পূর্ণটাকে এখানে ভেঙে নিচ্ছি, 5 3 15 আর 1 16 5। এরপর আমাদের 12xটা কাটাতে হবে আর এই 2xটাকে কাটাতে হবে। তার জন্য কি করতে হবে, একটা -12x -12x কীভাবে পাবো, এই 3x থেকে পাবো। যদি 4 গুণ করি আর এটার থেকে বিয়োগ করে দিই তাহলেই হবে। তাহলে এখানে আমরা -4 দেব। বা 12x প্লাস 17/3x প্লাস 1 -4। আচ্ছা, এরপর কি করব, এই 2xটা কাটাতে হবে, তাহলে -2x আছে, সেই জন্য আমরা একটা কী করে দেবো, এখানে +2 করে দেবো। এখানে আমরা কি করব, +2 করে দেবো, +2। এরপর উপরেরটাকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, প্লাস, বা এখানে তুমি মাইনাসেও করতে পারো, ঠিক আছে, এখানে আমি মাইনাস, ঠিক আছে, মাইনাসেই রাখলাম। তাহলে উপরে কত আছে ভগ্নাংশের, 2x প্লাস 15 ডিভাইডেড বাই x প্লাস 7 ইকুয়ালস টু 16 5। এখানে আমরা কি করেছিলাম, +4 -4 +2, আলটিমেট কী করেছিলাম, -2 করেছিলাম। তাহলে এদিকেও আমরা -2 করে দেবো, ঠিক আছে, এদিকেও -2 করে দিলাম। বা এরপর করবো এরকম, যেটা 12x প্লাস 17 গুণটা কত হবে, -12x -4 ডিভাইডেড বাই 3x প্লাস 1। এরপর এদিকটা হবে কি হবে না, +2x প্লাস 14 -2x মাইনাস দিয়ে 15 গুণ করলে হয় -15 ডিভাইডেড বাই x প্লাস 7 ইকুয়ালস টু কত হয়, 5 দুগুণে 10 বিয়োগ হবে 16 থেকে 6-এর 5 6-এর 5। বা 12x কেটে গেল, 17 থেকে 4 বিয়োগ করলে হয় 13/3x প্লাস 1 প্লাস 2x কেটে গেল, 14 থেকে 15 বিয়োগ হচ্ছে, মানে এখানে মাইনাস চলে আসবে, -1 ডিভাইডেড বাই
এক্স প্লাস 7 ইকুয়ালস টু 6/5 বা এই দুটোর লসাগু কত হবে? 3x প্লাস 1টা কেটে যাবে এখানে, তাহলে x প্লাস 7 থাকবে, x প্লাস 7 দিয়ে 13কে গুণ, তাহলে 13x প্লাস 91 মাইনাস x প্লাস 7 দিয়ে এটাকে করলে কেটে যাবে, তাহলে মাইনাস আছে, তাহলে এই পুরোটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে শুধু, যেহেতু এক আছে এখানে। মাইনাস 3x মাইনাস 1 ইকুয়ালস টু 6/5 বা 3x 13x থেকে 13x বিয়োগ 10x, 91 থেকে 1 বিয়োগ হয় 90 ডিভাইডেড বাই গুণ হচ্ছে 3x স্কোয়ার প্লাস 21x, এরপরে 1 দিয়ে গুণ x প্লাস 7 ইকুয়ালস টু 6/5 বা দেখো 6 3 18x স্কোয়ার, 21 আর x যোগ করলে কত হয়? 22x। 22xকে আমরা 6 দিয়ে গুণ করছি, 6 2 প্লাস 6 2 12 2 হাজার 6 3 12 132x প্লাস 7 6 42, এর 5 দিয়ে এটাকে গুণ 50x প্লাস 450 গুণ হলো এটা, বা 18x স্কোয়ার 132 থেকে 50টা বিয়োগ হয়ে যাবে, একবারেই লিখে দিচ্ছি আমরা 82x। এরপর কী হবে? 42 থেকে 450 যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস 8 থেকে 1, 4কে 5 করে মিলে গেলে 0, হাতে থাকে হাতে কিছু থাকবে না 4, 408 ইকুয়ালস টু 0। এরপর আমরা এখান থেকে 2 কমন নিয়ে নেব, 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 400 অর্ধেক কত হয়? 200, আর 4 অর্ধেক 8 অর্ধেক 4, তাহলে এটা হয়ে যাবে আমার 204 ইকুয়ালস টু 0 বা 9x স্কোয়ার দুই দিয়ে ওটা 0 হয়ে যাবে, ভাগ করে দিলে 0কে, তাহলে 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 ইকুয়ালস টু 0। এরপর এই দুটো কততে কততে ভাঙবে বলো? এই দুটো ভাঙবে তোমাদের, যদি উৎপাদকি করে দেখো তাহলে তোমাদের এগুলো ভাঙবে 68, আরেকটা ভাঙবে 27, 68 আর 27 ভাঙবে, ঠিক আছে? দেখো এটা যদি করি আমরা, তাহলে এই 68 আর 27 গুণ করলে যেটা হবে, 9 আর 204 গুণ করলেও সেটাই হবে। তোমাদের এটা উৎপাদকে করে দেখতে পারো, আমার মনে ছিল সেজন্য আমি লিখে দিলাম। তো এরপর কি করব? প্রথমের দুটোর থেকে কত কমন যাবে? প্রথমের দুটোর থেকে কমন যাবে শুধুমাত্র x, তাহলে এখানে পড়ে থাকবে 9x প্লাস 68। এখান থেকে কত কমন যাবে? এখান থেকে আমার কমন যাবে -3, তাহলে এটা হয়ে যাবে 9x প্লাস 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 6 18 আর 2 4, 3 8 24, 68 ইকুয়ালস টু 0 বা 9x প্লাস 68টা কমন, তাহলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0 বা যদি 9x প্লাস 68 ইকুয়ালস টু 0 হয় তাহলে হবে 9x ইকুয়ালস টু মাইনাস 68 বা x ইকুয়ালস টু মাইনাস 68/9, অথবা যদি এটা সমান 0 হয় তাহলে x সমান কত হবে? 3। তাহলে নির্ণয়ের সমাধান হবে x ইকুয়ালস টু মাইনাস 68/9 আর এটা হবে x ইকুয়ালস টু 3। দেখো 15 দাগের অঙ্কটা আমরা কি করছি, এখানে x প্লাস 3 বাই x মাইনাস 3 আছে, এখানে তার অনন্যক আছে x মাইনাস 3 ডিভাইডেড বাই x প্লাস 3, তাহলে এটাকে যদি a ধরি পুরোটাকে, তাহলে এটা হয়ে যাবে 1/a,
আমরা এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এটাকে ধরবো এ, তাহলে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি কী আছে, এর উল্টো আছে অনন্যের কাছে, এই জায়গাটা কী হয়ে যাবে না ওয়ান বাই এ, তাহলে এর জায়গায় লিখব এ প্লাস সিক্স দেখো ইন্টু এই জায়গাটা কত লিখব ওয়ান বাই এ ইকুয়ালস টু ফাইভ, বা এ প্লাস সিক্স বাই এ ইকুয়ালস টু ফাইভ, গুণ করলে কত হয় এ স্কোয়ার প্লাস সিক্স বাই এ ইকুয়ালস টু ফাইভ, নিচে কিছু নেই মানে এক আছে, বা বজ্র গুণন হবে এ স্কোয়ার প্লাস সিক্স ইকুয়ালস টু ফাইভ এ, বা এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো, বা এরপর কী হবে এই জায়গাটা দেখো এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এ, তাহলে মাইনাস ফাইভে হয়ে গেলো, আর গুণ করলে প্লাস সিক্স হয়ে যাবে, এখানে সিক্স তিন দুগুণে ছয়, মাইনাস মাইনাস প্লাস প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো, বা এটা কমন নিয়ে নিচ্ছি তাহলে এ মাইনাস থ্রি, মাইনাস টু কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানেও হয়ে যাবে এ মাইনাস থ্রি, বা এ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস টু ইকুয়ালস টু জিরো, বা এ সমান যদি এ মাইনাস থ্রি সমান জিরো হলে কি হবে এ সমান হয়ে যাবে থ্রি, আর এ মাইনাস টু সমান জিরো হলে এ সমান হয়ে যাবে টু। এরপর এ সমান বেরোলো থ্রি, আর এ সমান আমরা কি ধরেছিলাম এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এর জায়গায় বসালাম সমান থ্রি, নিচে কিছু না এক আছে, এরপর আবার বজ্র গুণন কত হবে দেখো থ্রি এক্স মাইনাস নাইন সমান এক্স প্লাস থ্রি, বা থ্রি এক্স থেকে এক্সটা দিকে বিয়োগ হয়ে যাবে টু এক্স সমান এই নয়টা ওইদিকে চলে যাবে 10 11 12, তাহলে এক্স সমান কত হয়ে যাবে ভাগ করলে 6, এটা একটা সমাধান। তাহলে আরেকটা সমাধান কত হবে, এখানে এ সমান টু বেরিয়েছিল, এরপর এর জায়গায় কি করব এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি সমান দুই, নিচে কিছু নেই মানে ওয়ান লিখলাম, এরপর বজ্র গুণন টু এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু এক্স প্লাস থ্রি, বা টু এক্স থেকে এক্স বিয়োগ হয়ে গেলে হয়ে যায় এক্স, আর মাইনাস ছয় থেকে এটা ওইদিকে চলে গেলে হয় ছয়ের তিনে নয়, তাহলে একটা সমাধান হলো এক্স সমান নয়, আর একটা হয়ে গেলো এক্স সমান ছয়। 16 অঙ্ক, এখানে আমরা কি করব এই ওয়ান বাই এক্সটাকে বাম দিকে নিয়ে চলে আসবো, বাকি ডান দিকে যা আছে তাই থাকবে। এরপর এই দুটোর লসাগু এক্স, তাহলে এ প্লাস বি প্লাস এক্স দিয়ে যখন ভাগ করবো শুধু পড়ে থাকবে এক্স, তারপর মাইনাস এক্স দিয়ে যখন ভাগ করবো তখন পড়ে থাকবে এটা, সমান এই দুটোর লসাগু হয়ে যাবে এ বি, ওপরে হয়ে যাবে বি প্লাস এ, বা এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স সমান এই গুণ হচ্ছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এ প্লাস বি সাজিয়ে লিখে দিলাম, এটা আগে লিখলাম বাই এ বি, বা দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে এখানে আমরা বন্ধনীর মধ্যে এ প্লাস বি লিখতে পারি মাইনাসটা কমন নিয়ে, ডিভাইডেড বাই এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি বাই এ বি, বা দুদিকের উপরে মানে লবে এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি দিয়ে যদি ভাগ করে দেয় এ প্লাস বিগুলো ক্যান্সেল হয়ে যাবে, বাদ চলে যাবে, তাহলে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই এ বি, বজ্র গুণন এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান মাইনাস এ বি,
বা এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু জিরো। দেখো এই জিনিসটাকে আমরা কি করব না সাজিয়ে লিখব, ঠিক আছে? এই জায়গাটাকে আমরা সাজিয়ে লিখব এক্স স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার আর এদিকে হলো বি এক্স মাইনাস এ বি ইকুয়ালস টু জিরো। বা সরি, এখানে মাইনাস এবি ছিল, এদিকে এলে প্লাস এবি হয়ে যেত। এরপর দেখো এই দুটোর থেকে এক্স কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে এ, এখানে পড়ে থাকবে এক্স, প্লাস এই দুটোর থেকে বি কমন যাবে, এখানে পড়ে থাকবে এক্স, এখানে পড়ে থাকবে এ ইকুয়ালস টু জিরো। তো দুজনের ভিতরে এ প্লাস এক্স, এক্স প্লাস এ মানেও এ প্লাস এক্স বলতে পারি। তাহলে এ প্লাস এক্সটা আমি কমন নিয়ে নিলাম, এখানে পড়ে থাকলো এক্স, এখানে পড়ে থাকলো বি। বা যদি এ প্লাস এক্স সমান জিরো হয় তাহলে বলতে পারি এক্স সমান মাইনাস এ। আবার যদি এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো হয় তাহলে বলতে পারি এক্স সমান মাইনাস বি। তাহলে দুটো সমাধান হচ্ছে এক্স সমান মাইনাস এ আর একটা এক্স সমান মাইনাস বি।